الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وأنزله المقعد المحرم عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. नक्श कदम नबी के जन्नत की रास्ते अल्लाह से मिलाते हैं रास्ते हकीकत शरीयत हो तरीक़त हो तमाम हकीकत में मुहम्मद का गुलामी। रब्बी करीमेर दरबारे लाख शुक्र आदाय करी আল্লাহ তাআলা আমাকে আপনাকে তোমার দিন আগে আগে যেমন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দিন কিছু আলোচনা বলতে পারা এবং কিছু আলোচনা শ্রবণ করতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা তৌফিক প্রাপ্ত হয়েছি। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। अल्लाह ताला कुरान करीम है, अल्लाह ताला कलाम कुरान करीम है। सूरा तौबा 24 नং आयात তেলাওয়াত করা হয়েছে। বুখারী শরীফের কিতাবুল ঈমানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে। रब्बी कारीम ने तौफीक दान करें आयात और हदीसेर आलोके किछु मुख्तसर कथा बोलबो इंशाআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এই যে আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে বসবাস করতেছিলেন, মক্কার মুশরিকদের পক্ষ থেকে মুমিনদের উপরে অসংখ্য কঠিন নির্যাতন শুরু হলো। নির্যাতন এত বেশি বেড়ে গেল যে বরদাস্ত অনেক কঠিন হয়ে গেল। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। যে নবী আপনি মদিনায় হিজরত করুন।
সাহাবায়ে কেরাম যখন হিজরতের আদেশ পেল, একে একে হিজরত করা শুরু করল। কিন্তু কিছু কিছু সাহাবী তাদের পরিবার পরিজন, স্ত্রী পুত্র ছেলে সন্তান, টাকা সর্প সম্পদ, ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে মদিনায় হিজরত করতে মন চাচ্ছে না। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কোন নবী আপনি বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, ইন কানা আবাউহুম, যদি তোমাদের কাছে তোমাদের পিতা, ওয়া আবনাউহুম এবং তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুহুম এবং তোমাদের ছেলে ভাই, ইখওয়ানুহুম এবং তোমাদের ভাই, ওয়া আজওয়াজুহুম এবং তোমাদের স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুহুম এবং তোমাদের সমাজ এবং তোমাদের পুত্র, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা এবং ওই সমস্ত সম্পদ যেগুলো তোমরা উপার্জন করেছ, ওয়া তিজারাতুন এবং ব্যবসা, তাখশাউনা কাসাদাহা যে ব্যবসা ক্ষতির ভয় তোমরা করে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের বাসস্থান, তোমাদের বসত বাড়ি যেগুলো প্রতি তোমরা সন্তুষ্ট, তোমাদের কাছে যেগুলো প্রিয়, এই 8টা বিষয়, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী স্বামী, তোমাদের পুত্র সমাজ, তোমাদের মা, তোমাদের ব্যবসা, তোমাদের পছন্দনীয় বসত বাড়ি, এই 8টা বিষয় যতক্ষণ পর্যন্ত এই 8টা বিষয় আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে প্রিয় হবে, কার থেকে বেশি? আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ। এই তিনটি বস্তু, আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি তোমাদের উপরোল্লিখিত 8টি বস্তু তোমাদের কাছে প্রিয় হয়, তো আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসার অপেক্ষা, তোমরা আল্লাহর আদেশ আসার অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক জাতিকে হেদায়েত দান করেন না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 8টা বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবনে, আমাদের জীবন মৃত্যুর আগ পর্যন্ত চলতে হলে এই 8টি বিষয়, 8টি জিনিসের মহব্বত, ভালোবাসা আমাদের মধ্যে বেশি হয়ে থাকেন। আমাদের মধ্যে তো আমাদের পিতার ভালোবাসাটা একটু বেশি থাকে, আমাদের মধ্যে আমাদের সন্তানের ভালোবাসা বেশি থাকে, আমাদের মধ্যে আমাদের স্ত্রী স্বামীর ভালোবাসা বেশি থাকে, আমাদের মধ্যে আমাদের পুত্র সম্প্রদায় মাল এবং আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বসত বাড়ির ভালোবাসা বেশি থাকে। এগুলো বেশি থাকে না আমাদের কাছে। কে আছে পৃথিবীতে যে তার কাছে তার বসত বাড়ি প্রিয় নয়? পৃথিবীতে এমন কে আছে যে তার কাছে তার ছেলে সন্তান প্রিয় নয়? পৃথিবীতে এমন কে আছে যে তার কাছে তার স্ত্রী প্রিয় নয়? এমন তো কেউ নাই তার কাছে তার ব্যবসা প্রিয় নয়। রব্বুল কারীম বলেন, এই বান্দা শোনো, আল্লাহ হাবিবকে বলেন, নবী আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, যতক্ষণ পর্যন্ত এগুলো তাদের কাছে যতই প্রিয় হোক, যতক্ষণ পর্যন্ত এগুলোর ঊর্ধ্বে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আযাব আসবেই না। তাহলে আমি ভেবে দেখি যে আমি আমার সম্পদের থেকে, আমি আমার সন্তানাদি থেকে, আমি আমার স্ত্রী পুত্র থেকে, আমি আমার ব্যবসা বাণিজ্য থেকে, আমি আমার রাষ্ট্র থেকে, আমি আমার পুত্র সমাজ থেকে, আমি আমার সব কিছু থেকে বেশি ভালোবাসতে আল্লাহ রাসূলকে পেরেছি কিনা, বেশি ভালোবাসতে আল্লাহকে পেরেছি কিনা, বেশি ভালোবাসতে জিহাদ ফি সাবিলিল্লাহকে পেরেছি কিনা, তাহলে একজন মুকাম্মাল মুমিন হতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে মুকাম্মাল ইমানের কামেল যতক্ষণ পর্যন্ত আসতে হয়, আমাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আমাকে, আমি মুমিন হিসেবে, আমি ঈমানওয়ালা হিসেবে, আমি ঈমানদার হিসেবে যদি আমার মধ্যে কামিল ঈমান আসতে হয়, যদি আমি মুকাম্মাল ঈমানওয়ালা হতে হয়, তাহলে আমাকে আমার দেখা, আমার জীবনের সব কিছু থেকে, আমার জীবনের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, আমার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। তাহলে আমি আমার নিজেকে
প্রশ্ন করি, আমি কি আমার আল্লাহকে আমার সব কিছু থেকে বেশি ভালোবাসতে পেরেছি কিনা? আমি নিজেকে প্রশ্ন করি তো, আমি কি আমার রাষ্ট্র থেকে, আমার সমাজ থেকে, আমার পরিবার পরিজন থেকে, সবকিছু থেকে আমি আমার আল্লাহকে, আমার রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি কিনা? আজকে তো আমি আমার রাসূলের নামে জানি না। অনেকে আমাদের আওয়াম জনসাধারণের মধ্যে যারা মাদ্রাসায় পড়ে নাই, আমাদের গ্রাম এলাকাতে গেলে দেখা যাবে, ভাই বলেন তো রাসূলের নাম কি, রসুলকে? আমি তো আমার রসুলকে চিনি না, যাকে সব থেকে বেশি ভালোবাসা আমার ইমানের আলাপ, ইমানের অঙ্গ। এটাই আমার ইমান, এটাই আমার ইমান, এটাই এই ইমানটা, এইটাই আমার ইমানকে পরিপূর্ণ করবে। যাকে সব কিছু থেকে বেশি ভালোবাসা, তো যাকে আমি সব কিছু থেকে বেশি ভালোবাসবো তাকেই তো আমি চিনি। আমি আমার সন্তানকে চিনি বিধা আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার সন্তানকে যদি কেউ মারে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি। আমার সন্তানের অসুস্থ হলে তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার স্ত্রীর অসুস্থ হলে তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। সে কিছু না খেতে চাইলে আমারও খাওয়া বন্ধ হয়ে যায়। আমার মা যখন খাবার ছেড়ে দেয় আমিও আমার মায়ের সাথে আমার খাবার ছেড়ে দেয়, কারণ এত ভালোবাসি। আমার যখন ব্যবসার মধ্যে নুকসানি আসে, আমার পেটে ভাত যায় না, আমার খাবার যায় না, আমি পেরেশান হয়ে যাই। কেন জানেন? আপনি ব্যবসাকে চিনেছেন, এজন্য আপনার ব্যবসার মূল্যায়ন বুঝেছেন, ব্যবসাকে আপনি ভালোবাসতে জেনেছেন। আপনি আপনার সন্তানকে চিনেছেন, এজন্য আপনি সন্তানকে ভালোবাসতে জেনেছেন। আপনি আপনার স্ত্রী, পুত্র, পিতা মাতাকে চিনেছেন, এজন্য আপনি তাদেরকে ভালোবাসতে জেনেছেন। হ্যাঁ, যদি আপনি তাকে চিনতেন যাকে সব কিছু থেকে বেশি ভালোবাসবে, তাহলে অবশ্যই আপনি সব কিছু থেকে তাকে বেশি ভালোবাসবেন। তাহলে আমাকে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাই নামদার তাজদার মদিনা সরকারে দু আলম। সব কিছুর সৃষ্টি যাকে নিয়ে করেছেন, যার সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না, যার সৃষ্টির আগমন এই পৃথিবীর জন্য আবশ্যক ছিল। এজন্য ইন্ডিয়ার এক কবি বলেছিলেন, ওয়া আয়াতিন কে আনে কি জামানে কি জরুরত থি, वो आया जिनके आने की जमाने की जरूरत थी, वो आया जिनके आने के लिए बेचैन फितरत की, हकीकत की खबर देने बशीर आया नजीर आया, शाहिद शाही नज़्र के बावजूद में वो फकीर आया, मुबारक हो जमाने में के खत्मुल मुरसलीन आया, सहाबे रहमत बनकर रहमतल लिल आलमीन आया। इंडिया हिंदू को भी हिंदू এক হিন্দু কবি আল্লাহ রাসূলের জীবনী রিসার্চ করতে গিয়ে আল্লাহ রাসূলকে যারা চিনেছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বলেছেন যে ইনি হচ্ছেন মহামানব। এনার শ্রেষ্ঠত্ব আর এনার শ্রেষ্ঠত্বের উপরে পৃথিবীতে কোনো মানুষের হতে পারে না। এজন্য আপনার 100 মানুষের জীবনী লিখেছেন এক ইহুদি। 100 মানুষের জীবনী লিখেছেন এক ইহুদি। কে লিখেছেন? এক ইহুদি। 100 মানুষের জীবনী বা আপনি লাইব্রেরিতে কিনতে পাবেন। 100 মানুষের জীবনীর মধ্যে সর্বপ্রথম যার নাম, যে মনীষীটার জীবনী নিয়ে এসেছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো একজন ইহুদি, আপনি আপনার এই কিতাব লিখতে গিয়ে, এই বই লিখতে গিয়ে সর্বপ্রথম এমন এক মহামান, এমন এক ব্যক্তির নাম নিয়ে আসলেন যাকে আপনি মানেন না। ওই ইহুদি বলল, শোনো, যখন আমি এই কিতাব দেখতে বসি, এই বই দেখতে বসি, আমি রিসার্চ করতে থাকি। আমি রিসার্চ করতে যতই চেষ্টা করি এই মানুষের উপরে কাউকে প্রাধান্য দিতে, আমি এই মানুষের উপরে কাউকে প্রাধান্য দিতে পারি না। একজন ইহুদি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ শিখিয়েছেন। তিনি বলেন, আমি যখন এই কিতাব লিখবো, লিখতে বসি, এই বই লিখতে বসি, আমি তার উপরে কাউকে দিতে পারবো কিনা। কোনো মানুষ পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে কিনা, এই পর্যন্ত এসেছে কিনা, আমি কাউকে পাই না তার উপরে, তার নামের উপরে কাউকে লেখার জন্য। এজন্য আমি মুহাম্মদের জীবনে আগে নিয়ে এসেছি। এজন্য গুরুদত্ত সিং এক কিতাবে লিখেছেন, তোমাকে ভালোবাসি হে নবী, যে করেছে সে কেড়েছে। গুরুদত্ত সিং একজন হিন্দু, তার নামেও তো বোঝা যায় সে একজন কি হিন্দু। পরবর্তীতে ঈমান এনেছিল আল্লাহ তাআলা ভালো জানেন। গুরুদত্ত সিং তিনি একজন হিন্দু ছিলেন, অমুসলিম ছিলেন। তিনি এক কিতাব লিখেছেন, তোমাকে ভালোবাসি হে নবী, যে করেছে সে কেঁদেছে, যে করেছে তার চোখ কি পানি এসেছে। কি লেখা লিখেছে ওই হিন্দু, কি লেখা লিখেছে ওই অমুসলিম, ওই বইয়ের মধ্যে ছোট একটা বই, নবীর জীবনী, নবীর চরিত্র আসছে, নবীর জীবনী আমি জানি না, আমি কিভাবে নবীকে বেশি ভালোবাসি। তো ইন্ডিয়ার হিন্দু কবি বলেন, ওই মহামানব যার আগমন পৃথিবীর জন্য অত্যাবশ্যক ছিল। वो आया जिनके आने की जमाने की जरूरत थी, वो आया जिनके
आने के लिए बेचैन फितरत की ওই মহামানব যার আগমন পৃথিবীর জন্য অত্যাবশ্যক ছিল। मुबारक हो जमाने में के खत्मुल मुरसलीन आया सहाबे रहमत पर रहमतल लिल आलमीन आया। তো ওই জামানাটা কতই না বরকতময় যে জামানায় ওই মহামানব এসেছে, তিনি আসমানের মেঘগুলোকে রহমত স্বরূপ নিয়ে নিজের সাথে পৃথিবীতে আগমন করেছিলেন। কে বলেছেন কথা? একজন হিন্দু কবি চিনেছেন নবীকে। আজকে আমি চিনি না বিদায় নবীর মূল্যবোধ নাই। আজকে আমি আমার সম্পদ চিনেছি, এজন্য আমার সম্পদের উপর নবীকে উঠাইতে পারি নাই। আজকে আমি আমার পরিবেশ চিনিছি, প্রতিবেশী চিনেছি, আজকে আমি রাষ্ট্র চিনেছি, আজকে আমি নেতা চিনেছি, আজকে আমি সমাজ চিনেছি। এজন্য সমাজের কোনো কৃষ্টি কালচার নবীর চরিত্রের উপরে নিয়ে যায়, সমাজের কোনো কৃষ্টি কালচারকে নবীর সুন্নতের উপরে নিয়ে যায়। কারণ কি জানেন? আমি নবীকে চিনতে পারি। যদি নবীকে চিনতে পারতাম তাহলে সমাজের কি কৃষ্টি কালচার এগুলো তো আমার কাছে কিছুই মনে হবে না।